সকালে নাস্তায় আটার রুটিতে 3টি উপাদান মেশালেই ম্যাজিক। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি যখন এই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলেতে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তার আগে আরেকটি কথা বলে রাখি, আর এই ভিডিওগুলি আপনার আত্মীয় স্বজন, পরিবারদের এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। তো চলুন শুরু করা যাক। কি সেই 3টি উপাদান যা রুটির সঙ্গে মিশে খেলে অনেক উপকার পাবেন? তো চলুন শুরু করা যাক। খাবারের তালিকায় অনেকেই পছন্দ আটার রুটি। স্বাস্থ্যে সচেতন মানুষ হিসেবে অনেকে ভাতের পরিবর্তে আটা রুটিকে প্রাধান্য দেন। যদি আপনিও তাদের একজন হয়ে থাকেন তবে জেনে নিন, সুস্বাস্থ্য নিশ্চিন্তে আটা রুটিতে মেশাবেন কোন 3 বিশেষ উপকরণ। ভাত ও রুটি পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য নেই, উভয়ই শস্য জাতীয় খাবার। এই দুই খাবারেই থাকে কার্বোহাইড্রেট, যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে ভাতের চেয়ে রুটি সহজে হজম হয় না, যে কারণে পেট বেশিক্ষণ ভরিয়ে রাখে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে। তাই সকালে কিংবা রাতে খাবারে আটার তৈরি রুটিকে প্রাধান্য দিতে পারেন। আটার রুটি প্রেমীদের জন্য পুষ্টিবিদরা রুটি তৈরিতে 3টি উপাদান মেশানোর পরামর্শ দিচ্ছেন। একেই 3-1-1টি উপাদান মিশিয়ে রুটি তৈরি করলে এতে স্বাস্থ্যের যেমন পার্থক্য হবে তেমনি বাড়বে আটা রুটি পুষ্টিগুণও। আসুন সে 3 উপাদানগুলো একে একে জেনে নেই। প্রথমেই বলবো কালো জিরা। প্রাকৃতিক এবং বিস্ময়কর বীজের নাম কালো জিরা। একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ ধরা হয় কালো জিরাকে। কালো জিরের মধ্যে রয়েছে নাইজেলেন, থাইমোকিনোন, লিনোনিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফেট, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, নায়াসিন, ভিটামিন সি, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট। তাই সুস্বাস্থ্য নিশ্চিন্তে নিয়মিত কালো জিরা খাওয়া প্রয়োজন। আলাদা করে কালো জিরা ভর্তা তৈরি করা সময় না পেলে স্বাভাবিকভাবে গোল রুটি তৈরি করুন। এরপর তাতে ছেঁটে দিন কালো জিরা। তারপর রুটি থেকে যেন কালো জিরা বের না হয়, যার জন্য বেলন দিয়ে রুটিতে একবার বেলে নেবেন, যাতে চিপ হয়ে বসে যায়। তারপরে রুটি বেনে আপনারা খেতে পারেন। তারপরে বলবো তিল। একই পদ্ধতিতে আটা রুটিতে তিল ব্যবহার করতে পারেন। তিলে থাকা প্রোটিন, ফাইবার, ভিটামিন বি ও ই, ক্যালসিয়াম ও আয়রনের মতো উপাদান রুটির পুষ্টিগুণ আরও বাড়িয়ে তুলবে। তাই রুটি যখন আপনারা বেলবেন, তিল দিয়ে একটু বেলনা দিয়ে বেলে দেবেন। তারপরে বলবো 3 নম্বর, বিভিন্ন ধরনের বাদাম। বাদাম অনেক রকমের আছেন, তা আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। আটা রুটি তৈরি করতে বিভিন্ন ধরনের বাদামও মেশাতে পারেন। বাদাম কুচি করে কিংবা বাদাম গুঁড়ো করে বেটে গুঁড়ো করে আটার মিশ্রণে মিশিয়ে রুটি যখন বেলবেন সে সময় সেটিও মিশিয়ে বেলবেন। এতে করে এই রুটি সারাদিন আপনাকে সতেজ ও শক্তিশালী রাখতে সাহায্য করবে। তো এই 3টি জিনিস আপনারা রুটি বানানোর সময় দিবেন। সেই রুটি আপনারা যদি খান, দারুণ দারুণ কার্যকরী। তো বন্ধুরা, আজ এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদের আরও একটি নতুন উপহার দেব। তো এই ভিডিওটি আপনাদের পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি যে কোনো ভিডিও চাইলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।